আজকে এলাকার বাচ্চাদের সাথে পিকনিক করলাম। একদিনের জন্য ফিরে গেলাম সেই ছোটবেলায়। সবার বাসায় বাসায় গিয়ে চাল ডাল তুলে এনে পিকনিক করার একটা অন্যরকম অনুভূতি। আজকে এই সমস্ত বাচ্চাদের দেখে মনে হচ্ছিল আমার ছেলেবেলাও না কত সুন্দর ছিল। এই পিকনিক করার জন্য বাসা থেকে কতই না বকা খেয়েছি। চলুন দেখে আসি আজকে আমাদের পিকনিকটা কেমন ছিল। আসসালামু আলাইকুম, আমি ফারহানা বন্যা। সকালে ঘুম থেকে উঠে দেখি এতগুলো পোলাপান আমার বাসায়। আমি আগের দিন ফাজলামি করে বলেছিলাম সকাল 7টায় আসবা সবাই, আর ওরা সেটা সিরিয়াস নিয়ে সকাল 7টায় আমার বাসায় হাজির। কারণ আজকে আমরা সবাই পিকনিক করব এটা প্ল্যান করে রাখি। ওরা সকাল সকাল চলে আসায় আমি ওদেরকে এক একটা কাজ দিয়ে দিই। আমরা মূলত প্ল্যান করি সবজি খিচুড়ি করার জন্য, আর সাথে থাকবে বেগুন ভাজি, ডিম ঝোল আর ঝাল ভর্তা। প্রথমে আমরা একটা পুঁইশাক গাছ থেকে পুঁইশাকের পাতা নিয়ে নিচ্ছিলাম। আমরা চাইলেও সবকিছু কিনে পিকনিক করতে পারতাম। সবার বাসা থেকে সমস্ত কিছু নিয়ে এসে পিকনিক করার একটা অন্যরকম মজা। আর ছোটবেলায় ফিরে যেতে হলে ছোটবেলার নিয়মে পিকনিক করতে হবে। আমাদের বাসা থেকে একটা পেঁপে পেরে নিলাম। সবার বাসায় যতগুলো সবজি গাছ ছিল সেখান থেকে আমরা একটা করে সবজি নিয়েছি। পোলাপান গুলোকে আমি গ্লাসের মাপ বুঝিয়ে দিয়েছিলাম, তো তারা সেই মাপ অনুযায়ী সবার বাসা থেকে চাল ডাল সমস্ত কিছু তুলে নিয়ে আসে। ওরা সবকিছু তুলে আনার পরে আমি এখানে সবকিছু সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আমরা এবার চুলা ঠিক করতে আসি, আর চুলা দেখি অনেক ভিজা, চুলা জ্বলতেছে না। এজন্য পায়েল আর একটা চুলা খুঁজতেছিল। আমরা প্ল্যান করি সকাল সকাল সবকিছু গুছিয়ে দুপুরের আগে রান্না করে নেব, কিন্তু হঠাৎ করে বৃষ্টি নামার কারণে আমাদের প্ল্যানটা আর কাজে দেয়নি। তাই আমরা আবার প্ল্যান করি দুপুরের আগে সমস্ত কিছু গুছিয়ে তারপরে রাতের জন্য রান্না করব। এখানে অনেকগুলো পোলাপান নিয়ে আমি বসে পড়েছি সমস্ত সবজি, ঝাল, পেঁয়াজ সবকিছু কাটাকাটি করার জন্য। ওরা সবাই আস্তে আস্তে সব বাসায় চলে যায়, কারণ দুপুর হয়ে যায়। আর দুপুরে ওরা সবাই ফ্রেশ হয়ে আবার আসবে। বিকালে আমরা সবাই আবার এক জায়গায় হয়ে এরপরে আমরা চাল আর ডাল একসাথে সুন্দর করে ধুয়ে নিলাম, আর যতগুলো সবজি ছিল সেটাও আস্তে আস্তে ধুয়ে নিচ্ছিলাম। আজকে সব রান্নাগুলো আমার বোন করবে, কারণ আমি রান্না পারি না, ওই রান্নায় ভালো পারে, এজন্য ওকেই আমরা হায়ার করছি। আমাদের শেফ রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছে। প্রথমেই সে বেগুনগুলারে সুন্দর করে মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দিবে। বেগুন ভাজি আমার অনেক পছন্দের একটা খাবার, আর যদি হয় খিচুড়ির সাথে তাহলে তো কথাই নাই। এবার চলে আসে আমার জন্য সব থেকে কঠিন কাজ, চুলায় আগুন ধরানো। চুলায় আমি একদমই আগুন ধরাতে পারি না, আমি কোনোভাবে করতেছিলাম, পরে মা এসে সুন্দর করে ধরিয়ে দিয়ে যায়। আমরা প্ল্যান করি বাইরে রান্না করব, কিন্তু বৃষ্টির জন্য আর সেটা হয় না। আজকে পিকনিকের সব থেকে বড় যে কাজটা ছিল সেটাই করেছিলাম আমি, সেটা হচ্ছে ডিম সিদ্ধ। কারণ আমার বোন আমাকে কোনো কাজটা করতেই দেয়নি, মানে কোনো রান্নাটা করতেই দেয়নি। আমার ডিম সিদ্ধ করা শেষ, এবার আমি ডিম ছিলতে বসে যাই। আর দেখেন কি সুন্দর পারফেক্টলি আমি ডিমটা সিদ্ধ করেছি। আমি ভাবছি ডিম সিদ্ধ করার কোনো প্রতিযোগিতা হলে আমি সেখানে অংশগ্রহণ করে বিদেশে চলে যেতে চাই। অনেক তো ফাজলামি হলো, এবার চলে আসলাম মেজে কাকিদের বাগানে কলাপাতা কাটার জন্য। আর কলাপাতা কাটতে এসে দেখি বাপরে, কলাপাতার গাছ তো সেই আকাশ ছুঁয়ে গেছে, এত লম্বা ভাই, ওকে আমি কিভাবে পারবো সেটাই ভাবতেছিলাম। সাইডে দেখি একটা ছোট গাছ ছিল, তো ওইখান থেকে একটা পাতা পেরে নেই। একটা পাতা ছিঁড়তে না ছিঁড়তেই বৃষ্টি শুরু হয়ে যায়, আর ওরা ওখানে দাঁড়িয়ে ভাবতেছিল বৃষ্টির মধ্যে কিভাবে কলাপাতা কাটবে। বৃষ্টি পড়ে বিকালের ওয়েদার একদম চেঞ্জ হয়ে যায়, গরম থেকে সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়ে যায়। আর আমার বোন চলে আসে পিকনিকের রান্না বান্না শুরু করার জন্য। প্রথমেই ও বেগুনটা ভেজে নেয়, আর আমি বেগুনগুলা কিনতে দিয়েছিলাম পোলাপানির কাছে, আর ওরা কিনে এনেছে পোকালা বেগুন, এই জন্য বেগুনের সাইজ সব আবল তাবল হয়ে গেছে। এদিকে রান্না চলতেছিল, আর ওইদিকে পায়েলরা খেলতেছিল ডিম কুসুম। ওরা ডিম কুসুম খেলতেছে, তাই আমরা চলে আসি আগে ডিম ঝোল করতে। আমাদের ডিম ঝোলও করা শেষ, এবার চলে আসলাম মেইন রান্নায়, যেটা হচ্ছে সবজি খিচুড়ি। আমরা মোট 12 জন পিকনিক করছিলাম, এই জন্য আমাদের একটা বড় সড়ো হাঁড়ি লাগবে। তো একটা বড় সড়ো হাঁড়িতে আমরা খিচুড়ি বসাই দিই, আর খিচুড়িতে যা যা লাগবে ও সব একে একে দিচ্ছিল। আমার বোন সবকিছুই রান্না করতে পারে, কিন্তু মাটির চুলায় পারে না, এজন্য ও হাঁড়ি চুলা থেকে নামিয়ে সবকিছু দিয়ে আবার চুলায় বসিয়ে
দেয় হাঁড়ি। আমরা খিচুড়িতে ব্যবহার করেছিলাম আলু, বেগুন, পেঁপে, লাউ পাতা আর পুঁইশাক পাতা। সবার বাসায় যতগুলা সবজি পেয়েছি ওইগুলাই দিয়েছি। সবজিগুলো আমি খুব অল্প অল্প করেই গুছিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম বেশি মানুষ হবে না পিকনিকে। লাস্টে গিয়ে দেখি আমরা 12 জন হয়ে গেছি। এজন্য চালের তুলনায় সবজি অনেক অনেক কম ছিল, সবজি ভালো করে বোঝাই যাচ্ছিল না। এখানে আমাদের খিচুড়ি রান্না প্রায় অর্ধেক শেষ। খিচুড়ির মধ্যে বাকি সব সবজিগুলো দিয়েও খিচুড়িটা সুন্দর করে চাপিয়ে দিল, আর আমি চলে গেলাম বাচ্চাগুলো নিয়ে একটু মজা করতে। অনেকটা সময় ধরে পোলাপান অনেক মজা করলো। এরপর আমি চলে আসি ঝাল ভর্তা করার জন্য। আমাদের খিচুড়ি রান্না শেষ, এবার সবাই বসে গেছে খাওয়ার জন্য। সবার প্লেটটায় কলাপাতা দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। বাচ্চারা কিন্তু পিকনিক করলে ওদের কোনো খাওয়ানে মাথা ব্যথা থাকে না। সবাই একসাথে বসে ওরা যাই খায় তাতেই অনেক মজা পায়। আমি যতবার এই তিনজনকে দেখছিলাম ততবারই আমার বান্ধবীদের কথা মনে পড়ছিল। আমরাও 3 বান্ধবী ছিলাম আর এভাবেই অনেক মজা করতাম। আমাদের 3 বান্ধবীর একটা গল্প শেয়ার করি। আমরা একবার পিকনিক করছিলাম, আমাদের পিকনিকের সব রান্না শেষ। এবার আমি সবাইকে ভাত দিচ্ছিলাম আর আমার বান্ধবীকে বলি তুই তরকারিটা নিয়ে আয়, আর ও আনতে গিয়ে সব তরকারি ফেলে দেয়। এরপর আমরা কি করব এটাই ভাবতেছিলাম। তারপর ভাবি যে যার বাসা থেকে তরকারি আনি, তারপর একসাথে বসে খেয়ে নিব। তো আমরা ওইটাই করি। তারপরেও আমাদের পিকনিকটা অনেক মজা ছিল। গল্প করতে করতে সবার প্লেট সাজানো শেষ। এবার আমি আমার প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। কলার পাতায় এত সুন্দর করে প্লেট সাজিয়ে আমার অনেকদিন ধরেই খেতে ইচ্ছে করতেছিল। আজকে ইচ্ছাটা পূরণ হয়ে গেল। আর রান্নার কথা কি বলবো, আমাদের যে বড় শেফ রান্না করেছে তার হাতের রান্না তো অতুলনীয়। আমি আমার প্লেটটা সাজিয়ে এদিক ওদিক না তাকিয়ে আগেই খেয়ে নিয়েছি, কারণ আমি আমার লোভ সামলাইতেই পারতেছিলাম না। আজকে আমি আমার ছোটবেলার সময়টাকে অনেক মিস করতেছিলাম, সাথে আমার বান্ধবীদেরকেও। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।